এখন আমি বানাতে চলেছি চিংড়ি মাছের পাতুরি। খেতে খুবই টেস্টি আর দেখতে খুবই সুন্দর। বাচ্চাদেরও খুব প্রিয় খাবার। চিংড়ি মাছের নাম শুনলে একদম ওদের তো খুব আনন্দ আত্মহারা। আপনারা অবশ্যই একবার বাড়িতে করবেন। গলদা চিংড়ির পাতুরি বানানোর জন্য আমি মাছটাকে কেটে রেডি করে নেব। ভিতরে একটা থাকে, এটাকে টেনে বার করে দিতে হয়। এরকম করে মাছটাকে কেটে নিতে হয়। চিংড়ি মাছটা যখনই কাটবেন অবশ্যই এটাকে দেখে এইখানটা একটু চিড়ে নিয়ে এটাকে ফেলে দিতে হবে। এর একটা শিরার মতো আছে, এটাকে ফেলে দিতে হবে নিচে। মাছ কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। এর জন্য আমি কাঁচা লঙ্কা নিলাম, 2 চামচ মতো সর্ষে নিলাম, একটু হলুদ দিলাম, দেবো দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব। এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। বাটা হয়ে গেছে। আমি মিক্সিতে করে নিতে পারতাম, কিন্তু মিক্সিতে সর্ষে বাটলে পাতুরির সর্ষেটা টেস্টি হবে না। এবার আমি এখানে সর্ষেটা দিয়ে দেবো। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণে নুন দিয়ে দেবো। এখানে আমি হলুদ দিয়ে দেবো, একটু ভাজা মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চা দিলাম। এবার আমি এটাকে ভালো করে মাখাবো। এবার আমি এটাকে একটা পাত্রতে সুন্দর করে সাজিয়ে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি আটকিয়ে দিচ্ছি। আমি গ্যাসের কড়াটা বসিয়ে দিয়ে তার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, অন করে দিলাম। এইবার এই বাটিটাকে এখানে বসিয়ে দেবো, কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট পরে ওকে খুলবো। এবার আমি ঢাকনাটা খুলে দেব। আমি নামিয়ে নেব। এবার আমি
ঢাকনাটা খুলবো, খুলে দেখবো। এটাকে আমি এবার সার্ভ করে দিচ্ছি চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছের পাতুরি অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে তখনই আমাকে লাইক করবেন। দেখুন রংটা কি সুন্দর এসেছে। আমি মিক্সিতে গুঁড়ো করতে পারতাম, কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করেছি, টেস্টই সুন্দর হবে, আলাদা হবে, তার জন্য আমি শিলনোড়ায় গুঁড়ো বাটি।